জুসের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে 2 ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের এক মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে। রানীশংকৈল উপজেলার ভরণিয়া দারুল হাদিস ওয়াদ দাওয়া আস সালাফিয়া মাদ্রাসার এতিমখানা মহিলা হোস্টেলে ঘটনাটি ঘটে। অভিযুক্ত সভাপতি আব্দুল করিম পলাতক রয়েছেন। ঠাকুরগাঁও থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরে ছাত্রীদের নানা ধরনের খাবার এনে দিতেন মাদ্রাসা সভাপতি আব্দুল করিম। ঘটনার দিন রাতে মাদ্রাসা হোস্টেলে 3 জন ছাত্রী অবস্থান করছিলেন। একটি বোতলে জুস এনে ছাত্রীদের খেতে দেন সভাপতি। পরে ছাত্রীরা সেই জুস পান করে অচেতন হয়ে ঘুমিয়ে পড়লে পাশবিক নির্যাতন চালান মাদ্রাসা সভাপতি। ঘটনার পর মামলা না করতে হুমকি ধমকি দেয় অভিযুক্ত সভাপতির লোকজন। বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মামলা করেছেন এক ছাত্রীর বাবা। এরপর থেকেই পলাতক আব্দুল করিম। জেলা সুন্দর সুন্দর মেয়ে ওইটাকে ধর্ষণ করে, পীরগঞ্জে 3 লাখ 6 লাখ টাকা দিয়ে এলো জরিমানা, ফের আইলসা বগড়গা জরিমানা দিয়ে এলো, ফের খামনাপুরে এটা জরিমানা দিয়েছে। খালি এই করে আর ওকে বানাচ্ছে এটা সভাপতি। ওই মেয়েগুলো মানে প্রথমে ওদের বাসায় স্বীকার করছে যে আমাদের এভাবে জুসের সাথে কি যে খাওয়াইছে, জুসটা খাওয়ার পরে আমরা মানে অজ্ঞানের মতো হয়ে যায়, কিছু বুঝতে পারি না। মাদ্রাসা হোস্টেলে এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয়রা অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন। এই প্রতিষ্ঠানের সে সভাপতি, অথচ সে প্রতিদিনই নাকি এই মাদ্রাসায় 10টার দিকে আসে এবং রাত্রে কখন যায় তারা বলতে পারে না। তারা মেয়েরা জুস খেয়ে ঘুমিয়ে যায় এবং রাত্রে সকালবেলা যায় এবং এই প্রতিষ্ঠানে এইভাবে অহরহ এই কুকর্ম করেছে। আমরা চেষ্টা করছি এই বিষয়ে একটা সুটিকাটা বিচারের আমরা আওতায় নিয়ে আসার চেষ্টা করতেছি। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মামলা হয়েছে, এখন তারা গতকাল আসছে, তো আসছে তারা এটা দিছে আর কি, মনে হয়েছে আমরা আসামিকে চেষ্টায় আছি। এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।